হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো আশা করছি পুরো ভিডিওটা দেখার জন্য দেখার অনুরোধ রইল, ফুল ভিডিও দেখার। তো বুঝতেই পারছেন দেখে আমি একটা জাস্ট শুধু কালো জিরে ফোড়ন দিয়ে কচু দিয়ে মাছের ঝাল রান্না করব। তো তার জন্য আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তো এই 4 পিস মাছ নিয়ে নিয়েছি, এতে লবণ হলুদ মাখিয়ে আমি রেস্ট রেখে দেবো 2 মিনিট 3 মিনিটকার জন্য। তারপরে তেলে ফ্রাই করে নেব। তো এই ঝালটা আমরা দুজন খাবো, তো সেই জন্য 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আমার ছেলের জন্য ডিম করা আছে, কারণ তার নাকি মাছ ভালো লাগছে না, তো সেই জন্য এই মাছটাই নিয়ে নিয়েছি। 4 পিস মাছ ফ্রিজে রাখা ছিল, তো নিয়ে নিয়েছি। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, দুটো পিঠই লাল লাল করে ভেজে নেব। তো একদিক ভাজা হয়ে গেছে, তো আরেক দিকও ভেজে নেব। মাছটা ছিল রুই মাছ ছিল, না রুই মাছ ঠিক বলতে পারছি না কি মাছ ছিল, ভুলে গেছি এডিট করার সময়। ভিডিওগুলো তো অনেক আগে রেডি করা থাকে, তো এডিট করার জন্য পোস্ট করতে পারি না। তো একে একে এডিট করি, তারপর পোস্ট করি। আর আমি দিন 15 মতো রেস্টে ছিলাম, আমি দিন 15 মতো কোনো ভিডিও দিতে পারিনি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। তো কড়াইয়ে তেলের মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি, জাস্ট লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এই যে এরকমভাবে মাছের ঝাল কচু দিয়ে কিংবা বেগুন দিয়ে ঝাল করলে খেতে অসাধারণ লাগে। আমার তো প্রচণ্ড ভালো লাগে এই কচু আর বেগুন দিয়ে। কোনো ঝামেলা ছাড়াই করব রান্নাটা, খেতেও অসাধারণ হবে। তো লবণ হলুদ দিয়ে দুটো পিঠ এদিক ওদিক করে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে এদিক ওদিক। তো এবার এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এতে কালো জিরে ফোড়ন দিলাম, আর লঙ্কা অ্যাড করার কথা ছিল কিন্তু লঙ্কাটা ভুলে গেছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো লঙ্কা আমি মশলার সঙ্গে মিক্স করে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা দিয়েছি, আদা রসুন জিরে, গোটা জিরে মিক্স করে নিয়েছি, কালো সর্ষে দিয়েছি, একটু মেথি দিয়েছি, জাস্ট দুটো চারটে, বেশি না, বেশি মেথি দিলে তিতো হয়ে যাবে। লঙ্কা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, 3টে শুকনো লঙ্কা দিয়েছি। তো কোনো রং ছাড়াই আমি রান্না করব, কারণ এটা আমি শুধু রান্না করছি শুকনো লঙ্কার কালারের উপরে, কোনো কালার ইউজ করছি না। তো মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এরপর কচুর মুখিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আর কেন কালারে ব্যবহার করলাম না, কালার খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ। তো অনেকক্ষণ ধরে জাস্ট ভাজার পর আমি জল অ্যাড করে দিয়েছি। তো জলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো আমার এই রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও বানাবার আগ্রহ আরও বেড়ে যায়। তো কত সুন্দর হয়ে গেছে কালার। আর এগুলো আমার যারা আগের রেগুলার ভিডিও দেখতেন, আগে যেগুলো দেখিয়েছি গাছ লাগিয়েছিলাম, একটু গাছ থেকে কত গাছ হয়েছে। তো আজকে আমার ফুলও ফুটেছে। রেড কালার ছিল দুটো, পিঙ্ক কালার ছিল একটা, ইয়েলো কালার ছিল। যখন ছোট ছোট গাছে এক গাছ বড় হয়ে এক গাছ করে ফুল আসে তখন কত সুন্দর লাগে না? তো সেরকমই আমি এটা জাস্ট একটুখানি গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে এত ডালপালা গজিয়ে এত ফুল ফুটেছে। তো যারা এই ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবার পরবর্তী ভিডিও বানাবো। টাটা, সবাই ভালো থাকবেন।